হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কে কি করছো, কেমন আছো কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কারণ সকাল থেকে কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা কোথায় জানো? তো এখন যাচ্ছি আমাদের ছোট্ট বাবাটাকে দেখতে। কারণ হচ্ছে, আর আমি দেখো কতগুলো করছি, দেখতে পাচ্ছ? কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। তো ছোট্ট বাবাটাকে না দেখলে কি হয় বলো তো? মাঝে মাঝে ছোট্ট বাবাটাকে দেখতে হয়। তো এখন মেয়ের টিউশন টিচার এসে মাত্র গেল। ওই দেখো আমার বিছানার অবস্থা, দেখো কি অবস্থা। তো ভাবলাম এই সময়টা একটু গিয়ে ঘুরে আসি, মেয়েকেও যাচ্ছি। কারণ আমার মেয়েও ছোট্ট ভাইয়ের জন্য পাগল। তো একটা ভাই আছে অনেক দূরে, মানে আমার ছেলে মেয়ের আর কি, ওখানেও যাওয়ার জন্য বলে, কিন্তু কি করে যাবে বলো তো, অনেকটা দূর। তো সেজন্য ওখানে যাওয়া হচ্ছে না। তো আর এখানে এই ছোট্ট বাবাটাকে আমি দেখতে যাইনি, আমার বর যাওয়ার আগে আমার মেয়ে আর আমার বর মশাই গিয়ে দেখে এসেছে। মানে আমার ভাইয়ের ছেলের কথাই বলছি। সত্যি আগে যেতে ইচ্ছে করতো না, আগে মানে ইচ্ছে করতো না বলতে কি, যেতাম কিছুক্ষণ থেকে এসে পড়তাম, কিন্তু এখন শুধু যেতে ইচ্ছে করে ছোট্ট বাবাটার জন্য। কারণ পিসি এত কাছে আছি, আর পিসি যদি না যায় তবু গাড়ি বা রিক্সা করে যেতে হয়। তো যাই হোক, এখন রেডি হচ্ছি আর ছেলে মেয়েও যাচ্ছে। তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওখানে গেলে তোমাদেরকে দেখাবো আমাদের ছোট্ট বাবাটা এখন কেমন হয়েছে, কতটুকু হয়েছে, ঠিক আছে? তো চলো, আমরা রেডি হয়ে গেছি। ঘর থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমি প্রথমে মিষ্টি দোকানে। তো এখান থেকে মিষ্টি নেব আর কিছু টিফিন নিয়ে নেব, কারণ সন্ধ্যের টিফিন খাওয়া হয়নি। তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি কিছু তো নিয়ে যাব, তো এখান থেকে মিষ্টি নিয়ে যাই আর চপ নিয়ে যাই, তাহলে ওখানে গিয়ে বসে সবাই মিলে একসাথে খাবো, সেটাই হচ্ছে প্ল্যান। আর এর মধ্যে আমার বদ্দা আবার মানে ভেজ খায়, নন ভেজ খায় না। তো যার জন্য এই দোকানটাই বেস্ট, সবসময় আমি এই দোকান থেকে নিয়ে যাই। এটাও মানে এখানেও সব কিছু ভেজেরই পাওয়া যায়। তো যাই হোক, মিষ্টি কেনার জন্য এখানে বসলাম। তো মিষ্টি দিচ্ছে আর চপগুলো গরম করে দিচ্ছে, পনিরের চপ খুব টেস্টি। এ দোকানের চপ না মানে খেতে এতটা টেস্ট কি বলবো। তো যাই হোক, এখানে চপগুলো গরম করছে আর এদিকে ছেলে মেয়ে নারকেলের লাড্ডুও না মিষ্টির মতোই দেখে বলছে খাবে। তো ছেলে মেয়েকেও দুটো কিনে দিলাম, ওরা খাচ্ছে। এই যে দেখো, মেয়ে আবার আমাকে খাইয়ে দেওয়ার জন্য এসেছে। তো আমি বললাম না মা, আমি খাবো না, তোমরা খাও। তো যাই হোক, এখন মিষ্টি নিয়ে আমরা সোজা চলে যাব। আর সত্যি কথা বলতে কি, এমনিতে তো বেরোনোর সময় পাই না। তো আজকে অনেক কষ্ট করে একটুখানি সময় বের করে নিলাম, কারণ সময়ের কারণে দেখবে অনেক কিছু আমাদের মানে জীবনে বদলে যায়। তো মানে কি বলবো, সত্যি ছেলে মেয়ের এক্সাম আসছে আবার সামনে, কিছুদিন আগে একবার গিয়েছে, এখন বছরে যে কতবার এক্সাম হয়, এক্সাম করে করে কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, চলো এবার যাই। বাবা পাপালাল কোথায়? বাবা তোরা দেখি তোর দিকে তাই আছে, কত কি রে আমার দাদা তাইলে এত বড় হয়ে গেছে, আমি তো এখনো ছোট্ট। কনসেন্ট্রেট করে বলো হাই গাইস, বলো হাই গাইস, হাই গাইস বলো, হাই গাইস। পিছিয়ে আছে, দাদা আসছে, দিদি আসছে, তুমি চিনো না?
ধরো 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 ধরো। अरे आप चुप रहो ना। अरे दूर गया একটা ছবি তুল। এসেই তো শুরু করে দিয়েছি আমাদের বাবাটাকে নিয়ে খেলা, কিন্তু আজকে বাবাটার মোড়টা দেখো, একদমই হাসছে না। কেন বলো তো? অনেক চেষ্টা করেছি, আজকে হাসছেই না। তো বৌদি বলছে আজকে দুপুরবেলা নাকি বাবাটার ঘুম হয়নি ঠিকভাবে, তো সেজন্য দেখো মুখটা কেমন কালো করে আছে। বাকি দিন যখন আসে তখন কি হাসে জানো তো বন্ধুরা। বাচ্চাদের কিন্তু এই টাইমটা মানে খুবই মানে আদর খাওয়ার দিন এই সময়টা। তো যাই হোক, আজকে হাসছে না। বাচ্চাদের মন কখন কি হয় না হয় কেউ বুঝতে পারে বলো তো? তো আজকে হাসছে না তো কি করব, তবু আমরা আদর করছি। আমার মেয়ে তো ভীষণ খুশি, দেখো কোলে নিয়ে মানে ভাইকে নিয়ে বসে আছে। আমার মেয়ে দুদিন পর পরে বলবে মা চলো না চলো না, ভাইকে একটু দেখে আসি না, ভাইকে একটু আদর করে আসি না, এমন করে মানে সব সময় বলবে। তো সব সময় তো আর আসা হয় না, কারণ সব সময় কি আসা সম্ভব বলো তো? তো যাই হোক, এখানে মেয়ে অনেকক্ষণ ধরে আদর করলো। তারপর এদিকে দেখো বৌদি চানাচুর মুড়ি দিয়ে বানিয়ে নিয়ে আসলো বড় বাটিতে এক বাটি। তো আমরা সবাই মিলে খাচ্ছি, এই যে দেখো। আর আমি যে চপ এনেছিলাম, চপ আর মিষ্টি, মিষ্টি বলতে মিষ্টি না, বুরিন্দার লাড্ডু এনেছি। তো সবাই মিলে খাচ্ছি, বদ্দাও এদিকে খাচ্ছে। তো আজকে মানে বদ্দা তো মানে টিউশনি করে, তো আজকে টিউশনি নেই, তো সেজন্য বদ্দাও আজকে ঘরেই আছে। তো এদিকে দেখো ছোট্ট বাবাটা কিভাবে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে তোমরা সবাই খাচ্ছ আর আমাকে দেখিয়ে দেখিয়ে। তো বন্ধুরা তোমাদেরকে বলি, আমার বাবাটার না কিছুদিন পরে অন্নপ্রাশন হবে, তো সেটা নিয়েও অনেক প্ল্যান চলছে আমাদের সবার। কিন্তু আমি তো প্ল্যানের মধ্যে আছি, কিন্তু যেতে পারবো কিনা সেটাই হচ্ছে সন্দেহ, কারণ আমার ছেলের এক্সাম বলে কথা। সত্যি বন্ধুরা, আমি কোনো প্রোগ্রামে কোনো কিছুতে থাকতে পারি না জানো তো। বাবাটা হওয়ার পর থেকে যত প্রোগ্রাম হয়েছে আমি একদমই থাকতে পারিনি, তো এখনও থাকতে পারবো কি না এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, আমার এদিকে খাওয়া দাওয়া চলছে আর ওরা তো সবাই খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে দেখো এখানে ছোট্ট বাবাটার একটা খেলনা আছে আর আমার মেয়ে এই খেলনাটা নিয়ে বসেছে। কখন থেকে খেলনাটা জুড়িয়ে খেলনাটা কেমন দেখার জন্য পাগল করে দিচ্ছে বৌদিকে। তো মানে আমার বৌদিকে আর কি, তো ওর মামি। তো যাই হোক, এবার বৌদি কি সুন্দর করে এটাকে মানে জোড়া লাগিয়ে দিল। আর খেলনাটা দেখো কি সুন্দর, মানে সত্যি দেখে ভীষণ ভালো লেগেছে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম আর আমার মেয়ে দেখো বসে বসে খেলছে। বাবা 9:30 বাজে, এইমাত্র এসেছি বন্ধুরা। তো এইমাত্র আসার কারণ হচ্ছে এই যে দেখো টুকিটাকি বর যাওয়ার পর আমি আর বাজারে যাইনি বললো ভুল হবে। টুকিটাকি কিছু এনেছি যেগুলো বাচ্চাদের প্রতিনিয়ত মানে ওদের বায়না দরকার হয়, সেগুলো এনেছি। আর মেয়ের প্রত্যেক কিছু এনেছিলাম। তো আজকে আবারও প্রজেক্টের এগুলো নিলাম, মেয়ের এগুলো নাকি খুব দরকার। তারপর এখানে টুকিটাকি সবজি নিয়েছি, এই যে দেখো সবজি, টমেটো নিয়েছি, মূলো নিয়েছি, তারপর বেগুন, ধনেপাতা, আর এখানে হচ্ছে চাল, আতপ চাল, আর হচ্ছে ম্যাগি, আর হচ্ছে মিষ্টি। তো এই বাজারগুলো করে আস্তে আস্তে এতক্ষণ হলো। তো যাই হোক, ভাইয়ের এখানে গিয়ে ভাইয়ের ছেলের সাথে ছোট্ট বাবাটার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর এখন গরম লাগছে, কারণ হচ্ছে আমি তো ডাবল পরে গেছি। ওরে বাবারে বাবা কি গরম, রাস্তায় হেঁটে হেঁটে বাজারগুলো করলাম টুকিটাকি। আর এর মধ্যে প্রজেক্টের এই যে প্রিন্ট আউটগুলোর জন্য আমার দুবার যেতে হয়েছে, তো বুঝতেই পারছো। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো যাই হোক, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই।